আসসালামু আলাইকুম সবাইকে। আমি ছোট্ট একটা ভিডিও করব। আমরা যারা ইউরোপে থাকি তাদের তো দেখাশোনা করার মতো, বেবি হওয়ার পর দেখাশোনা করার মতো কেউ থাকে না বিশেষ করে। তো বাংলাদেশে কি হয়, বেবি হওয়ার পর দাদা দাদি নানা নানি সবাই সব কিছু নিয়ে যায়, বাট এখানে বেবি হওয়ার আগে নিজেরই সব প্রস্তুতি নিতে হয়। আর আমার বেবি যেহেতু ডেট আরও 1 মাস বাকি আছে, 1 মাসের বেশি, হালকা ঠান্ডার ভিতরে হবে। আর বাচ্চাদের এমনিও ঠান্ডা থাকে, ভাবলাম আগে থাকতে এই প্যাকেট করে রাখি। তো কী কী নেওয়া উচিত আমাদের এইখান থেকে, তাই আপনাদের সাথে শেয়ার করব। যদি ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো আমি এখানে তো সর্বপ্রথম যেহেতু যাবো, তো সর্বপ্রথম আমি বাচ্চাদের জন্য টিস্যু নিয়ে নিতেছি, ভিজা টিস্যু, কারণ এটা অনেক ইম্পর্ট্যান্ট, ভিজা টিস্যু আর বাচ্চাদের প্যাম্পাস। আর আমি ব্যাগ এটা নেব, এটা পুরো নতুন একটা ব্যাগ, এই ব্যাগে আমি সব নিয়ে নেব, তো এটা আমি নিচ্ছি। তার সাথে আমি এইখানে সাদা কালারের হাফ হাতার গেঞ্জি নিচ্ছি 4টা, এই যে। আর এইখানে আসছে মোজা, তো আমি এখান থেকে মোজা 2 পিস 4 পিস নিব, 4 পায়া। আর এটা আছে হাত মোজা, কারণ বাচ্চাদের হওয়ার পর হাতের নখগুলো একটু কাটা যায় না, তো হাতে পরানোর জন্য এটা নেব। আর এখানে টুপি তো অবশ্যই লাগবে, ঠিক আছে। তো তার সাথে নেব এইগুলা, কারণ সব বাচ্চাদের হওয়ার পর থেকে পোশাক পরানো হয়, ঠিক আছে। আর আমার বেবি হবে হালকা ঠান্ডার ভিতরে, তো আমি ভারী এই যে দেখেন, এদিকে আরও অনেক পোশাক আছে, এই ব্যাগ ভরা পোশাক আমি সব ধুয়ে রেখে দিচ্ছি। তো এগুলো আর এখন আমি নেব না, কারণ যখন হবে হালকা ঠান্ডা থাকবে, এগুলোই আনাফ। তো এগুলো ভাবছি এগুলো পরাবো, পরানোর পর উপরে এইগুলো পরিয়ে আনবো, এই যে। আর বাংলাদেশে হলে তো কথাই নেই, খাতা সব অনেক কিছু দেখে বাচ্চাকে করে রাখে, এখানে তার ওই সুযোগটা আমি পাচ্ছি না, সব একা একাই নিজের করতে হবে। আমি আপডেট দেবো, কম বেশি সব কিছু আপডেট দেবো। তো এখানে আরও কিছু জামা আনছে, এই যে। তো আমি বড় হাতাও নেব, হাফ হাতাও নেব। আর যাদের গরমে বাচ্চা হয়, ডেলিভারি হয়, তাদের তো অনেক ভালো মনে হয়, বাট যে পরিমাণে গরম থাকে, আমি মনে করি শীতের সময় ডেলিভারি হওয়াটা অনেক বেটার। কারণ গরমে হলে না আপনি ফ্যান ছাড়তে পারবেন, না এসি ছাড়া মানে এসি ছেড়ে ঘুমাতে পারবেন, এমন একটা অবস্থা হয়ে যায়। আমি মনে করি শীতের সময়ে ডেলিভারি হওয়াটা ভালো। আর আমার নিজের জন্য আমি যা যা নিয়েছি, এখানে আছে শর্ট প্যান্ট, আর দরকারি যে জিনিস প্যাড ওইগুলো নেওয়া হয়েছে, ওইগুলো দেখালাম না। আর এখানে আমি ভারীর ভিতরে 2টা ভারী জামা নেব, যদি বেশি ঠান্ডা পড়ে, এরকম আর কি। আমি এগুলো সব ধুয়ে রাখছি, যেহেতু কালার দেখে অনেকে বুঝতে পারবেন যেটা এই কালার কোন বাচ্চাদের পরানো হয়, ছেলে না মেয়ে। যদি বুঝতে পারেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। তো আমার কিন্তু সব এই কালারই, এখানে 2টা কালারই চলে, ছেলেদের ক্ষেত্রে আর মেয়েদের ক্ষেত্রে। মেয়েদেরটা ভিন্ন, ছেলেদেরটা ভিন্ন। যদি কেউ বুঝতে পারেন যে এই কালারটা ছেলে না মেয়ে, তা আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো এখানে আরও অনেক কাপড় চোপড় আছে, পোশাক আছে, যে সব শীতের প্রচুর পোশাক কেনা হয়েছে আমাদের এবার। তো আমি ভাবছি যেহেতু হালকা ঠান্ডা, তো আমি সুতির ভিতরে যেগুলো আছে, যে কটনের, এগুলো নিয়ে যাব, ঠিক আছে। তারপর হসপিটালে গেলে হয় কি, হসপিটালে আপডেট দেবো আমি একে একে, যখন আমি যাব, যে কী খাবার দেয়, ওদের ব্যবহার অনেক অনেক ভালো, ঠিক আছে। তো আমার জন্য দোয়া করবেন সবাই, যেন সব কিছু অনেক ভালোভাবে হয়, ঠিক আছে, অনেক ভালোভাবে হয় যে পোশাক। আর এদিকে আরও নিয়ে বলবো, বাচ্চাদের জন্য অবশ্যই যারা বিদেশ থাকেন, আমি বলবো যে আপনারা চুচু নিয়ে যাবেন, ঠিক আছে। অনেক বাচ্চারা বুকের দুধ অনেক টাইমে আসে না, আসলে অনেক অসুবিধা হয়ে যায়। তো আমি বেশিরভাগ প্রেফার করবো চুচু নেওয়ার জন্য, যে আমি 2টা চুচু নিয়ে নিচ্ছি। আর বড় ছেলেও আমার চুচু খেয়েছে, ছোটো ছেলেও খেয়েছে, কারণ এগুলো অভ্যাস করলে অনেক শান্তি, কারণ কান্নাকাটি কম করে, যখনই কান্নাকাটি করে চুচুটা মুখে দিলে ঠান্ডা হয়ে যায় আর ঘুম আসে তাড়াতাড়ি। তো ভিডিওটা কেমন লাগলো, কারো যদি উপকারে আসে, এই জন্য ভিডিওটা করলাম। কিছু জানা থাকলে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আর আমার জন্য অবশ্যই অবশ্যই দোয়া করবেন, সব কিছু আলহামদুলিল্লাহ ভালোভাবে হয়। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।